আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মতিচুর প্রবন্ধের অন্তর্ভুক্ত স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ এর আলোকে স্ত্রী জাতির অবনতির কারণোত্তর প্রতিকার বা সমাধানের উপায়। তো শুরু করা যাক। বাঙালি মুসলমান সমাজের নারী উন্নয়নের অগ্রপথিক ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 20 শতকের প্রথম দশকে মুসলমান সমাজে যেখানে পুরুষের যথেষ্ট পরিমাণ শিক্ষিত ও সংস্কারমুক্ত ছিল না, সেখানে নারীদের অবস্থা যে শোচনীয় ছিল তা সহজেই দেখা যায়। অসাম্প্রদায়িক ও উদার দৃষ্টিভঙ্গি অধিকারী মহিয়সী রোকেয়ার জীবনে স্বপ্নই ছিল বাঙালি নারীদের সংস্কার বিমুক্ত করে শিক্ষিত ও আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে তুলে সামাজিক কর্ম উদ্যোগে পুরুষের সহযাত্রী করা। তিনি তা সাফল্যের সঙ্গে সম্পাদনা করতে পেরেছিলেন। 1904 সালের জানুয়ারি মাসে তার রচিত মতিচুর প্রবন্ধ গ্রন্থটি প্রকাশ পায়। এ গ্রন্থের অন্তর্ভুক্ত স্ত্রী জাতির অবনতি নামক প্রবন্ধটি অন্যতম। এ প্রবন্ধে তিনি তৎকালীন সমাজে নারীর পশ্চাৎপদতার কারণ এবং তা থেকে মুক্তির তোরণে অভিমত ব্যক্ত করেছেন। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটিতে রোকেয়া নারী জাতির তৎকালীন হীনাবস্থা, তাদের অধঃপতনের কারণ এবং নারী সমাজের উন্নতির পথ ও পন্থা সম্পর্কে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে সমালোচকের মতটি প্রণিধানযোগ্য। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটিতে নারীদের অবস্থা ও অধিকার বিষয়ে রোকেয়ার প্রাথমিক থিসিস বলা যেতে পারে, যেটা আমরা দেখি রোকেয়ার নারীবাদ ও তার ধারাবাহিকতা শাহানারা হোসেন সম্পাদিত, তার ওটা প্রথম প্রকাশ পেয়েছিল জুন মাস 2014। প্রবন্ধটির প্রথমেই লেখিকা পাঠিকাদের কয়েকটি মর্মস্পর্শী প্রশ্ন করেছেন এবং নিজেই সেই প্রশ্নগুলোর নিরস এবং সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন। তিনি বলেন, বিংশ শতাব্দীর সভ্য জগতে নারীরা এখনো দাসী। পৃথিবী থেকে দাস ব্যবসা উঠে গেলেও নারীর দাসত্ব যায়নি। প্রবন্ধে তিনি বলেছেন, পৃথিবী হইতে দাস ব্যবসা উঠিয়া গিয়াছে শুনিতে পাই, কিন্তু আমাদের দাসত্ব গিয়াছে কি? না, আমরা দাসী। কেন? কারণ আছে। সুযোগের অভাবকে রোকেয়া স্ত্রীজাতির অবনতির প্রথম কারণ হিসেবে নির্দেশ করেছেন। স্ত্রীজাতি সুবিধা না পেয়ে সংসারে সকল প্রকার কাজ থেকে অবসর নেয় এবং পুরুষরা তাদের অক্ষম অকর্মণ্য ভেবে স্ত্রীলোকের কাজে সাহায্য সহযোগিতা করতে থাকে। স্ত্রীজাতি ক্রমশ বেশি অকর্মণ্য হয়ে পড়ে। ভিক্ষুকদের সাথে বেগম রোকেয়া স্ত্রীজাতির তুলনা করেছেন। একদিকে ধনাঢ্য দানবীরগণ ধর্ম উদ্দেশ্যে যতই দান করেছিলেন, অন্যদিকে ততই অধম ভিক্ষুক সংখ্যা বাড়িয়াছে। ঐরূপ আত্মাদর লোপ পাওয়ার আমরাও অনুগ্রহ গ্রহণে আর সংকোচবোধ করি না। আমরা পুরুষের দাসী হইয়া পড়িয়াছি, আমাদের মন পর্যন্ত দাস হইয়া পড়িয়াছে। মানসিক উচ্চবৃত্তির অভাবে নারী জাতি পুরুষের গৃহপালিত পশুপক্ষীর অন্তর্গত বা সম্পত্তি হইয়া পড়িয়াছে। স্ত্রী জাতি যখন স্বাধীনতা, অধীনতা, উন্নতি ও অবনতির পার্থক্য বুঝতে অক্ষম, তখন পুরুষরা তাদের ভূস্বামী থেকে গৃহস্বামী এবং সেখান থেকে আমরা ক্রমশ স্বামী হয়ে ওঠে এবং স্ত্রীলোক তাদের কাছে গৃহপালিত পশুপক্ষী নেয়। অলঙ্কারকে বেগম রোকেয়া দাসত্বের নিদর্শন বলেছেন। নারী জাতির অলঙ্কার প্রিয়তাকে তিনি শ্লেষাত্মক আঘাত করেছেন। অলঙ্কার যে দাসত্বের নিদর্শন, বেগম রোকেয়া তা বোঝাতে যুক্তি উপস্থাপন করেছেন। তিনি বলেন, অলঙ্কার দাসত্বের নিদর্শন। তাই দেখা যায় কারাগারে বন্দীগণ লৌহ নির্মিত বেড়ি পরে, আমরা স্বর্ণরৌপ্যের বেড়ি বা মল পরি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। এভাবে আমরা দাসত্বকে আঁকড়ে ধরেছি। তিনি আরো বলেন, অভ্যাসের কি অপার মহিমা! দাসত্বের অভ্যাস হইয়াছে বলিয়া দাসত্ব সূচক গহনাও ভালো লাগে। মাদকদ্রব্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও মাতাল যেমন সেটি ছাড়তে পারে না, তেমনি দাসত্বে নারী জাতির অভ্যাস হয়ে যাওয়ায় নারী জাতি সেখান থেকে মুক্তি লাভ করতে পারে না। নারীর সর্বনাশের কারণ হিসেবে বেগম রোকেয়া পুরুষ জাতির অধিক যত্নকে দায়ী করেছেন। বাহিরের যাবতীয় কার্যাদি পুরুষই সম্পাদন করে থাকে। সমস্ত বিপদ থেকে স্ত্রী জাতি গৃহে সুরক্ষিত থাকে বলে তারা সাহস, ভরসা, বল সবকিছু হারিয়ে ফেলেন এবং সকল বিষয়ে তারা পুরুষের মুখাপেক্ষী হয়ে পড়ে। স্ত্রী জাতির দুর্বলতার চিত্র তিনি প্রবন্ধে দেখেছেন। ব্যাঘ্র ভাল্লুক তো দূরে থাকুক, আরশোলা, জলৌকা প্রভৃতি কীটপতঙ্গ দেখিয়া আমরা ভীতি বিহ্বল হই, এমনকি অনেকে মূর্ছিতা হন। শিক্ষার অভাবকে বেগম রোকেয়া স্ত্রী জাতির অধঃপতনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমাদের দেশের পুরুষরা যে শিক্ষার সুযোগ পায়, নারীরা তেমন সুযোগ পায় না। প্রবন্ধে তিনি বলেন, আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও গগনের আলোক প্রবেশ করে না, যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নেই।
বেগম রোকেয়া স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে প্রতিবাদ করে এস এ আল মুসাবি নবনুরা বলেন, নারী কখনো সমস্ত বিষয়ে পুরুষের সমতুল্য হইতে পারে না, তা হইলে স্বভাবের বিরুদ্ধাচরণ করা হইবে। এ প্রবন্ধে নারী জাতিকে স্বাধীনতার পথে অগ্রসর হবার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া। এর পশ্চাতে অনেক বাধার সম্মুখীন হলেও এ থেকে বেরিয়ে আসার আহ্বান করেছেন তিনি। তিনি আরও বলেছেন, নারী জাতি নিজের স্বাধীনতার চেষ্টা না করলে কেউ তাকে উদ্ধার করবে না। প্রবন্ধে তিনি বলেছেন, গড হেল্প দোজ দ্যাট হেল্প দেমসেলভস। পৃথিবী ঘুরছে এ তথ্য দেবার পর গ্যালিলিওকে কারাগারে রাখা হয়েছিল। কারাগার থেকে মুক্তি পেয়েও তিনি একই কথা বলেছিলেন। ঠিক একইভাবে নারীদেরকেও অত্যাচার সহ্য করে হলেও ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার কথা বলতে হবে। রোকেয়ার কাছে স্বাধীনতার অর্থ হচ্ছে পুরুষের সমকক্ষতা অর্জন করা। তাই রোকেয়া বলেন, পুরুষের সমকক্ষতা অর্জনের জন্য যা প্রয়োজন তা আমরা করিব। জীবিকা অর্জনের জন্য তিনি নেতা, কেরানি থেকে শুরু করে লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সব হতে চেয়েছেন। তিনি বলেন, উপার্জন করি না কেন? আমাদের কি হাত নাই, নাকি পা নেই, নাকি বুদ্ধি নাই? তিনি সহজভাবে একটি যুক্তিযুক্ত উত্তর দিয়েছেন, যে পরিশ্রম আমরা গৃহের কাজে ব্যয় করি সেই পরিশ্রম আমরা স্বাধীন ব্যবসায় ব্যয় করব। বেগম রোকেয়া বলেন, সমাজের উন্নতির জন্য নারীর জাগরণ প্রয়োজন, কেননা নারী সমাজের অর্ধ অঙ্গ। তাই সমাজে সংসারে বোঝা না হয়ে পুরুষের সহচারী, সহকর্মিণী ইত্যাদি হয়ে তাদের সহায়তা করা উচিত। এক পা বেঁধে রেখে আরেক পা নিয়ে বেশি দূর হাঁটা যায় না। তিনি বলেন, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোনো ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে? তো সর্বোপরি আমরা শেষে বলতে পারি, বেগম রোকেয়া স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পশ্চাৎকালে নারীদের অবনতির কারণ ব্যক্ত করার সমান্তরালে তার প্রতিকারের তোড়ণ দেখিয়েছেন। ধন্যবাদ সবাইকে।